সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বিশ্বের সর্ববৃহৎ পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাউকে ডাকছেন বা আহ্বান করছেন, কিন্তু তারা চুপচাপ বসে আছে, সাড়া দিচ্ছে না। এটি মানা যায়? তীব্র এই অপমান এখন ডোনাল্ড ট্রাম্পকে হজম করতে হচ্ছে। তিনি হরমুজ প্রণালী রক্ষা করার জন্য, নিরাপত্তার জন্য তিনি বলছেন যে এই হরমুজ প্রণালী দিয়ে যাদের তেল সহ অন্যান্য সম্পদ পরিবহন করা হয়, এই হরমুজ প্রণালী রক্ষার জন্য তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং তিনি তার দীর্ঘদিনের মিত্র, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধে লিপ্ত হয় এবং সেখান থেকে লুট করা সম্পদের ভাগ পায়, তিনি তাদের সবাইকেই ডাকছেন, কিন্তু কেউ তার আহ্বানে সাড়া দিচ্ছেন। তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলছে যে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপের দেশগুলো, যেটি বাংলাদেশের অন্যতম সংবাদ মাধ্যম মানব জমিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো চলুন দেখে আমরা সেখানে সংবাদটি বিস্তারিত কি লিখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী পুনরায় খুলতে সহায়তার আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় দেশগুলো। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ন্যাটোর সদস্যরা এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলতে সাহায্য না করে, তবে ন্যাটো খুব খারাপ ভবিষ্যতের মুখে পড়তে পারে। তবুও ইউরোপের দেশগুলো সেখানে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। জার্মানি স্পষ্টভাবে জানিয়েছে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। হরমুজ প্রণালী পুনরায় চালু করার প্রচেষ্টাতেও নয়। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাটস বলেন, এ বিষয়ে কোনো যৌথ সিদ্ধান্ত হয়নি, তাই জার্মানি সামরিকভাবে কীভাবে অংশ নেবে এই প্রশ্নই উঠে না। আমরা এতে অংশ নেব না। তিনি আরও বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার অবসান হওয়া উচিত, কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে বোমা হামলার মাধ্যমে তা সম্ভবত সঠিক উপায় নয়। এই খবর দিয়েছে গার্ডিয়ান। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, এটা আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। হরমুজ প্রণালীতে কয়েকটি ইউরোপীয় যুদ্ধজাহাজ পাঠিয়ে এমন কী করা সম্ভব যা শক্তিশালী মার্কিন নৌবাহিনী একা করতে পারছে না। মানে এই যে তিনি এই কথাটি বললেন, এর মধ্য দিয়ে মূলত তিনি মার্কিন নৌবাহিনীর যে সক্ষমতা সেটি নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুললেন, যে যেখানে এত বিশাল মার্কিন নৌবাহিনী যেটি করতে পারছে না, সেখানে আমরা কয়েকটি জাহাজ পাঠালে আমরা কি করতে পারবো। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, তার দেশ বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না, তবে একটি কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে হরমুজ প্রণালী পুনরায় চালু করা প্রয়োজন, কিন্তু এটি সহজ কাজ নয়। তিনি কোনো পদক্ষেপ পুরোপুরি বাতিল না করলেও বলেন, তা যত বেশি সম্ভব অংশীদার দেশের সম্মতিতে হতে হবে। ইউরোপীয় নেতারা সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 অর্থাৎ 1/5 তেল ও তরলীকৃত গ্যাস পরিবহন হয়, তা ইরান কার্যত বন্ধ করে দিয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, কূটনৈতিক পথে প্রাধান্য পাওয়া উচিত। তিনি জানান, তার দেশ কোনো নৌ অভিযানে যুক্ত নয় এবং লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান মিশন হরমুজে সম্প্রসারণের সম্ভাবনাও কম। অর্থাৎ ইতালির পক্ষ থেকেও সাড়া পাওয়া যাচ্ছে না। ইউরোপের এই অবস্থানটি তাৎপর্যপূর্ণ, কারণ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই সঙ্গে ইরানের উপর হামলা চালালেও ইউরোপীয় দেশগুলো ট্রাম্পকে সরাসরি সমালোচনা করে এড়িয়ে গিয়েছিল। শুরুতে এই সামরিক অভিযানের লক্ষ্য ছিল শাসন পরিবর্তন, তবে এখন তো একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে, যার ফলে জ্বালানির দাম বেড়ে গেছে। অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং জাপানও জানিয়েছে তারা যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা করছে না। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও মিত্র দেশগুলোকে আহ্বান জানান যেন তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করতে সহায়তা করে।
তিনি বলেন, কিছু দেশ খুবই আগ্রহী, আবার কিছু নয়। একই সঙ্গে তিনি আবারও ব্রিটেনের উপর অসন্তোষ প্রকাশ করেন। তিনি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেন, যেসব দেশ এই প্রণালীর সুবিধা ভোগ করে তাদের উচিত এর নিরাপত্তা নিশ্চিত করা। যদি তারা সাড়া না দেয় বা নেতিবাচক সাড়া দেয়, তবে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে লোহিত সাগরে তাদের ছোট নৌ মিশনের দায়িত্ব বাড়ানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেন। কায়া কাল্লাস বলেন, এই মিশন শক্তিশালী করার ইচ্ছা থাকলেও এর ম্যান্ডেট পরিবর্তনের ব্যাপারে আগ্রহ ছিল না। ইউরোপীয় নেতারা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য সম্পর্কে তারা পরিষ্কার ধারণা চান। মার্গুস শাকনা বলেন, আমরা ট্রাম্পের কৌশলগত লক্ষ্য কী তা জানতে চাই। একটা জিনিস খেয়াল করুন যে আজকে যুদ্ধের প্রায় 20 দিনের কাছাকাছি হয়ে গেছে, অথচ তার মিত্ররা এখন বলছে যে ট্রাম্প এবং ইসরায়েল এই যুদ্ধ থেকে কি অর্জন করতে চাইছে, তাদের উদ্দেশ্য কী, তাদের লক্ষ্য কী, এটি আমরা এখনও পরিষ্কার না। আমাদেরকে আগে সেটি জানতে হবে। গ্রিসও জানায় তারা হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা ব্যাপক আকারে হামলা চালিয়েছে। তারা দাবি করেছে তেহরানের মেহেরাবাদ বিমানবন্দরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করেছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র নাদাব শোশানি জানান, আগামী 3 সপ্তাহের জন্য বিস্তারিত সামরিক পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সংঘাত ধীরে ধীরে উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে ড্রোন হামলার পর আগুন লাগায় তেল লোডিং কার্যক্রম বন্ধ করা হয়েছে। একই সময়ে তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যখন ইরান থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন তারা যুদ্ধবিরতি চান না, তবে এর মানে এই নয় যে তারা যুদ্ধ চান। তিনি বলেন, এই যুদ্ধ এমনভাবে শেষ হতে হবে যাতে শত্রুরা ভবিষ্যতে এমন আক্রমণের কথা চিন্তাও না করে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ভিয়েতনামে কি হয়েছিল তা মনে রাখুন। তো এই প্রতিবেদন পড়ে যেটি মনে হয়েছে সেটি হলো যে তার মিত্ররা যেটি বলছে সেটি হলো এই যুদ্ধ শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তাদের মিত্রদের সাথে এই বিষয়ে তারা কোনো আলোচনা কিংবা পরামর্শ কিছুই করেনি। তারা এটি নিয়ে কোনো কথা বলেনি যে তারা কি করতে চায়, এখান থেকে তাদের উদ্দেশ্য কী। তাহলে বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বেকুবি কাজ করেছে। তারা ভেবেছে যে ওই যে মাতুরুর মতো সেখানে গিয়ে আক্রমণ করবে আর নিশ্চিত জয় করে ঘরে ফিরে অট্টহাসি আসবে। কিন্তু তারা যে আটকা পড়েছে, এখন তারা না পারছে বের হতে, না পারছে থাকতে, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।